কোরআন হাদিসের কথা যে বলবে তাকে আনা হবে। শ্রোতা একজন হইলে একজন এনাফ। হাজার মুমিন দিয়ে কি হবে? বাংলাদেশে মুসলমান কম আছে। আপনি বলেন যে আগামীকাল থেকে বাংলাদেশের শরিয়া আইন চালু হোক, দেখবেন আপনার মুসলিম আপনার পাশে থাকে, আপনার প্রতিবেশী পরিচয় দেয় মুসলিম, সে বলবে মোল্লাদের বাদ ধরছ, মোল্লাদের কথা শুনছ। শরিয়া আইন চলবে না তো আল্লাহর বিধান। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধানের বাস্তবায়ন চায় না, আল্লাহ বলে এরা কাফের, এরা ফাসিক, এরা জালেম। কিন্তু আমার মুমিন ভাই বলবে এটা হুজুরদের কথা, 1450 বছর পূর্বের কথা। 1450 বছর পিছনে হুজুররা আমাদের দেশকে নিয়ে যেতে চায়, আমরা চাই সামনে আগাইতে, আর হুজুররা বলে সেই মুহাম্মদের কথা, কোরআনের কথা, যেটা 1450 বছর পূর্বে নাযিল হয়েছে। এই কথাগুলো বলবে কারা? যারা ঈমানদার বলে পরিচয় দেয় তারা। এরকম মুমিন হাজার হইল লাভ নাই, মুমিন একটাই এনাফ। খালিদ বিন ওলীদের মতো একজনই যথেষ্ট। মদিনায় সংবাদ আসছে মদিনা আক্রমণ করা হবে, রোম সম্রাটের 60,000 সৈন্যবাহিনী তৈরি করা হয়েছে। মদিনার সেনাপতি তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। বিষয়টা স্বাভাবিক, টেনশনে পড়ে গেছে। আরে আমাদের মুসলিমদের শূন্য সংখ্যাই টোটাল 30,000, আর তাদের বাছাই করা যাচাই করা ট্রেনিং প্রাপ্ত 60,000, কিভাবে মোকাবেলা করা যায়? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মুরাকাবায় বসছে, এরকম ভাবে সাহাবীদের সামনে বসা। হঠাৎ করে মুরাকাবা থেকে মাথা উঠাইয়া বলেন, আমার একজন মুমিন মুজাহিদ লাগবে যে একাই 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করবে। সাহাবীরা চিন্তা করতে লাগলেন, আবু উবাইদা ইবনে জাররাহর মাথা খারাপ হয়েছে, কিভাবে সম্ভব? আমি যদি এরকম একটা কথা বলি যে এদিকে 2-3 হাজার মানুষ আসতেছে, আপনারা দুইজন জায়গাদের মোকাবেলা করেন, বলবে ঢাকা থেকে পাগল আসছে। সাহাবীরা বলতে লাগলেন, আবু উবাইদার মাথা খারাপ হয়েছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেউ মাথা উঠায় না, হাত উঠায় না, আবার ঘোষণা করলেন একজন মুজাহিদ চাই, একজন মুমিন বান্দা চাই যে একাই 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করবে। আবু উবাইদা তাকায় দেখে কেউ হাত উঠায় না। দ্বিতীয়বার আরেকবার ঘোষণা করেছে, কেউ হাত উঠায় না। চতুর্থবার যখন ঘোষণা করেছে, পিছন দিক থেকে একজন হাত উঠাইয়া বলে, সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একাই 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করব। সাহাবীরা বলতে লাগলেন, আবু উবাইদার মাথার সাথে সাথে তারও মাথা গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি না হইয়া ধমকের সুরে ডাক দিয়ে বলে, মিয়া তুমি প্রথমবার কেন হাত উঠাও নাই, দ্বিতীয়বার কেন উঠাও নাই, তৃতীয়বার কেন উঠাও নাই? আমার বুক ভরা আশা ছিল তুমি প্রথমবার হাত উঠাইবা, কিন্তু কেন উঠাও নাই, এতবার কেন বলতে হলো? সাহাবী পিছন দিক দিয়া ডাক দিয়া বলে, সেনাপতি আবু উবাইদা, আমারও বুক ভরা আশা ছিল আপনি প্রথমবার আমার নাম ধরে ঘোষণা করবেন, কিন্তু আপনি আমার নাম নেন নাই, ভাবলাম দ্বিতীয়বার করবেন, তাও নেন নাই, তৃতীয়বার করবেন, তাও নেন নাই, চতুর্থবার আমি বাধ্য হইয়া হাত উঠাইলাম। সেনাপতি আবু উবাইদা, আপনার কি জানা নাই আমি সেই সাহাবী যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে উপাধি সাইফুম মিন সুয়ুফিল্লাহ, সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ, যে যুদ্ধের ময়দানে কাফেরদের কচু কাটা করতে করতে আমার 9টা তরবারি ভেঙেছে, কাফেররা আমার গায়ে আঘাত করতে পারে নাই। আপনি তো জানেন আমার বীরত্বের ব্যাপারে, আপনি কেন আমার নাম ধরে ঘোষণা করলেন না? আপনি জানেন না আমি কে, আপনি আমার নাম ধরে ঘোষণা করবেন? আবু উবাইদা ডাক দিয়ে বলে, হে খালিদ বিন ওয়ালিদ, সামনে আসো।
তোমাকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিব না, তোমার সাথে আরো 60 জন সৈন্য দেব, যারা তোমার সাথে যে যুদ্ধ করবে 60,000-এর বিরুদ্ধে। সেনাপতি আবু উবাইদা নির্ধারিত 59 জন লইয়া সেই খালিদ বিন ওলীদ যুদ্ধের ময়দানে যায় আর বলে, আমার সাথে যুদ্ধ করার জন্য 3টা শর্ত। 1 নাম্বার শর্ত, আমি যখন চলতে থাকবো আমার ঘোড়াটা কখনো পানির উপর দিয়ে দৌড়াবো, কখনো পাহাড়ের উপর দিয়ে দৌড়াবো, কখনো সমতল ভূমির উপর দিয়ে দৌড়াবো, কেউ কোনো প্রশ্ন করবে না, আমাকে আমির মাইনা আমার সাথে সাথে ঘোড়া দৌড়াইবা। আর আমি যখন চলবো, চলার আগে আমরা সবাই মিলে উজু করব। নবী বলেছেন, বান্দা যখন উজু করে তার হাতগুলো দৌত করে, হাতের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়, মুখ যখন দৌত করে মুখের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়, পা যখন দৌত করে পায়ের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। এজন্য সবাই মিলে উজু করব একসাথে। কাছাকাছি যাইয়া আমি একটা তাকবীর দেব, সবাই মিলে এক বাক্যে তাকবীর দিবা, একসাথে তাকবীর হবে। 3 শর্ত মেনে চলো, আমার সাথে কে যুদ্ধে যাবে? সাহাবীরা রাজি হইয়া চলতেছে যুদ্ধের ময়দানে, ঘোড়া দৌড়াইতেছে। তারা 60 জন একসাথে ঘোড়া দৌড়ায়, মনে হয় যেন হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া দৌড়াইতেছে। কাছাকাছি যাইয়া খালিদ বিন ওলীদ একটা তাকবীর দিয়েছে, সাহাবীরা সবাই একসাথে তাকবীর দিয়েছে। 60 জনের তাকবীরের ধ্বনি তো বিকট আওয়াজ হয়েছে। রোম বাহিনীর 60,000 আওয়াজ শুনে বলে, আরে মুসলমান জাতিরা তো 1-2 জন আসে নাই, আমরা মাত্র 60,000 এসেছি। আবার মন বলে, এরা 60 লক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগমন করতেছে, পালাও, তাড়াতাড়ি পালাও। বিনা যুদ্ধে মুসলমানদের ওই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় লাভ করেছে। এরকম ইমানদার লাগবে, ইমানওয়ালা হাজার হাজার আছে। আবু বকরের মতো ইমানওয়ালা লাগবে, উমরের মতো ইমানওয়ালা লাগবে। বলতে পারেন, হুজুর আবু বকরের ইমানটা কেমন ছিল? আমরা জানি আবু বকর সবথেকে নরম দিলওয়ালা মানুষ। প্রতি শুক্রবার ইমাম সাহেব, খতিব সাহেব থেকে হাদিস শুনেন, আর উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবথেকে রহম দিল, দয়ালু দিলওয়ালা, দয়ালু মানুষ হচ্ছে আবু বকর। নবী বলেছেন, সে আবু বকর একদিন হঠাৎ করে বাবার গালে এমন জোরে থাপ্পড় মেরে দিয়েছেন, বাবা গালে হাত দিয়া আল্লাহর নবীর কাছে চলে গেছে, যে বলতেছে, নবীজি গো, আবু বকরটা আমার সাথে ছিল, ভালো ছিল, তুমি মুহাম্মদের সাথে থেকে থেকে বেয়াদব হয়েছে, আমার ছেলেটাকে বেয়াদব বানিয়েছো। আল্লাহর নবী বলেন, আবু বকর বেয়াদব কখন থেকে হলো? আবু বকর আমার সবথেকে ভালো সাহাবী, সে কখনোই বেয়াদবি করতে পারে না। নবীর সামনে দাঁড়ায় বাবা বলে, এই যে আবু বকর আমার গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আল্লাহর নবী বলে, আবু বকর এই কাজ করতে পারে না, কখনোই বাবার গায়ে হাত তুলতে পারে না। সাহাবী পিছনে পিছনে চলে গেছে, আবু বকর বাবার পিছনে পিছনে গিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর বাবার গালে কি থাপ্পড় দিয়েছো রে আবু বকর? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমার হাতে ওই সময় তরবারিটা ছিল না গো নবী, যদি আমার কাছে তরবারি থাকতো আমি আবু বকর বাবার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, আমার কাছে রাসূল তরবারি ছিল না, সাউন্ড কমান, আমার কাছে তরবারি ছিল না, যদি তরবারি থাকতো আমি আমার বাবার মাথাটা কেটে ফেলতাম। কি বুঝে? আল্লাহর নবী বলে, আবু বকর মিজাজ এত কড়া কেন, মিজাজ এত চড়া কেন, তোমার দিলটা নরম আবু বকর, বাবার মাথা কাটতে চাও কেন? সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবা আমাকে কাটুক মারুক বাবার অধিকার আছে, বাবা সে অধিকার আছে আমাকে গালি দিক, কিন্তু আমার সামনে দাঁড়ায় নবী আপনাকে একটা গালি দিয়েছে, আমি আবু বকর এটা কখনোই সহ্য করতে পারি না। যদি আমার কাছে নবী